হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকের সকালটা একটু অন্যরকম। আজ পাপা খুব ভোরে আমার সাথেই ঘুম থেকে উঠে পড়েছে। পাপা ভোরবেলা উঠে পড়ায় কোনো কাজই ঠিক মতো করতে পারলাম না। সারাক্ষণ ওর পেছনেই সময় চলে গেল। সকালে মাঠে গেছিলাম পাপাকে নিয়ে, তো একটা জেঠুর কাছে মানে পাপার দাদু হয়, তো একটু ওই দাদুর কোলে গিয়েছিল। ওই পাকে জেঠু জমিতে ঢেঁড়স ও বরবটির চাষ করেছে। ঢেঁড়স গাছগুলো যদিও এখনো ছোট, আর কিছুদিন পর থেকে ঢেঁড়স ধরবে, তবে বরবটি গাছগুলোতে বরবটি ধরা শুরু হয়ে গিয়েছে। বাবার যেহেতু খিদে পেয়ে গেছিলো, সকালে খাওয়ানো হয়নি, তাই ওকে আগে খাইয়ে নিয়ে একটু ওকে ঘুম পাড়িয়েছিলাম। তো বেশিক্ষণ ঘুমায়নি, কিছুক্ষণের মধ্যেই উঠে পড়েছিল। তো ওকে সাথে নিয়ে আমি পুজোর কাজবাজগুলো সারলাম। তো সকালে আমার বাবা এসেছিলেন, একটু পাপাকে সঙ্গে করে নিয়ে গেছিলো পাপার মামা বাড়িতে। পাপার মামা বাড়ি যেতে খুব ভালো লাগে। ওখানে গেলে তো ও আমাকে ভুলেই যায়, আমার কথায় মনেও পড়ে না। তো পাপাকে আমার বাবা নিয়ে যাওয়ার পর আমি দুপুরের রান্নাবান্নাগুলো ঝটপট সেরে নিয়েছিলাম। এরপর ঘরটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম। ঘর পরিষ্কার থাকলে পজিটিভ এনার্জি আসে, কাজ করতে ইচ্ছে করে। অপরিষ্কার থাকলে কাজ করতে ইচ্ছে করে না, শরীরটা কেমন খারাপ খারাপ লাগে, শুধু মনে হয় শুয়ে থাকি। তোমাদের কার কার এরকম মনে হয় কমেন্টে জানিও। যাই হোক, পাপা দুষ্টুমি করে একটু ঠিকই, কিন্তু বাড়িতে না থাকলে মনে হয় পুরো বাড়ি ফাঁকা ফাঁকা। পাপাকে খুব মিস করছিলাম, তাই বেশ কয়েকবার ভিডিও কল করে পাপাকে দেখেছিলাম। পাপাকে বিকেলের দিকে বাড়িতে নিয়ে এসেছিল বাবা। আমাকে দেখে দৌড়ে আমার কোলে চলে এসেছিল পাপা, কিন্তু সেকেন্ডের মাথায় পাপা তার দাদুর কোলে উঠে পড়ে, যদি তার দাদু বাড়িতে চলে যায় ওকে ফেলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।